আপনারা জানেন কি, শুধু বিদেশি লেখকদের বই পড়লেই যে জীবন বদলাতে পারে তা নয়। আমাদের বাংলাতেও আছে অসাধারণ কিছু লেখা, যেগুলো সমানভাবে অনুপ্রেরণামূলক ও শক্তি জাগানো। আজ আমরা ঠিক সেই রকম একটি বইয়ের যাত্রা শুরু করতে চলেছি, তুমি তোমার আসল শক্তি। লেখক দেবাশিস চট্টোপাধ্যায়। নমস্কার, আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করে অনুপ্রেরণা ছড়িয়ে দিন আরও অনেকের কাছে। চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা। আত্মবিশ্বাসের সূচনা। আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি কি জানেন? সেটি হলো নিজের প্রতি বিশ্বাস। অনেক সময় আমরা বাইরের দুনিয়ায় হাজারো শক্তি খুঁজতে থাকি। কেউ চায় টাকার শক্তি, কেউ সমাজে নাম যশ, আবার কেউ চায় প্রভাবশালী মানুষের সান্নিধ্য। কিন্তু আসল শক্তি যদি কোথাও লুকিয়ে থাকে, তবে সেটা আমাদের ভেতরেই। আর সেই শক্তির প্রথম ধাপ হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে নিজের ওপর ভরসা রাখা। আপনি যদি নিজের ওপর আস্থা হারিয়ে ফেলেন, তাহলে কোনো লক্ষ্যই পূর্ণ হবে না। স্কুলে পড়াকালীন আমরা অনেকেই ভেবেছি, আমি পারবো না, আমার দ্বারা হবে না। এই নেতিবাচক ভাবনাগুলোই আমাদের পথ আটকে দেয়। অথচ একই পরিস্থিতিতে যিনি নিজের মনের ভেতর বলেছিলেন, হ্যাঁ আমি চেষ্টা করব এবং পারব, তিনি আসলেই এগিয়ে গিয়েছেন। এই আত্মবিশ্বাস কিন্তু জন্মগত নয়, একে তৈরি করতে হয়। ছোট ছোট অভ্যাস, ছোট ছোট জয় থেকে আত্মবিশ্বাস জন্ম নেয়। যেমন ধরুন, আপনি প্রতিদিন সকালবেলা একটু আগে উঠবেন বলে সিদ্ধান্ত নিলেন। প্রথম দিন কষ্ট হলেও যদি আপনি সফল হন, তবে মনে এক ধরনের তৃপ্তি আসবে। সেই ছোট্ট জয়ই পরের দিনের জন্য আত্মবিশ্বাস তৈরি করবে। এভাবেই ধাপে ধাপে ছোট জয়গুলো বড় শক্তিতে পরিণত হয়। আত্মবিশ্বাস অর্জনের জন্য দরকার নিজেকে চেনা। আপনি কে? আপনার ক্ষমতা কোথায়? আপনার সীমাবদ্ধতা কি? আমরা অনেক সময় অন্যের সাথে তুলনা করতে গিয়ে নিজেকে ছোট করি। যেমন, যদি আপনার বন্ধু খুব ভালো বক্তা হয়, আপনি ভেবে নিলেন আমার তেমন প্রতিভা নেই, কিন্তু আপনি হয়তো লেখালেখিতে বা অঙ্কে অসাধারণ। তাই আত্মবিশ্বাস মানে হলো নিজের শক্তিকে চিনে নেওয়া এবং সেটিকে কাজে লাগানো। আত্মবিশ্বাসী মানুষ কখনো ভয়কে অস্বীকার করে না, বরং ভয়কে সঙ্গী করে এগিয়ে যায়। যেমন একজন খেলোয়াড় ম্যাচে নামার আগে নার্ভাস হয়ে পড়েন, কিন্তু তিনি জানেন, আমার অনুশীলন আছে, আমার প্রস্তুতি আছে, আমি চেষ্টা করব। ঠিক এই মনোভাবই তাকে আত্মবিশ্বাসী করে তোলে। আমরা অনেকেই ভাবি আত্মবিশ্বাস মানে হলো বড় কিছু করে ফেলা, কিন্তু আসলে আত্মবিশ্বাস হলো প্রতিদিনের ছোট ছোট কাজের ধারাবাহিকতা। যেমন প্রতিদিন একটু বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করা, কোনো নতুন দক্ষতা শেখা, নিজের ভুল স্বীকার করে তা থেকে শিক্ষা নেওয়া। যখন আপনি এই ছোট ছোট কাজগুলো নিয়মিত করেন, তখন ভেতর থেকে এক ধরনের শক্তি জন্মায়। সেটাই হলো প্রকৃত আত্মবিশ্বাস। তবে আত্মবিশ্বাসের পথে সবচেয়ে বড় বাধা হলো নেতিবাচক চিন্তা। মনে রাখবেন, আমরা যেমন ভাবি তেমনই হয়ে উঠি। যদি সারাক্ষণ নিজের কাছে বলেন আমি ব্যর্থ হব, আমার দ্বারা হবে না, তাহলে সত্যিই ব্যর্থ হবেন। কিন্তু যদি বলেন আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি পারবো, তাহলে সাফল্য ধীরে ধীরে আসবেই। বাংলায় একটা প্রবাদ আছে, মন চাইলে মাটি ঘুরে সোনা ফলায়। এর মানে, যদি মনে বিশ্বাস থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আত্মবিশ্বাস সেই বিশ্বাসকেই শক্তিশালী করে তোলে। অতএব জীবনের প্রথম পাঠ হল আত্মবিশ্বাসের সূচনা। একবার যদি নিজের উপর ভরসা রাখতে শেখেন, তবে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আত্মবিশ্বাস আপনার চলার পথের আলো হয়ে উঠবে এবং প্রতিটি পদক্ষেপে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। চিন্তা বদলাও, জীবন বদলাও। আপনার জীবনের প্রতিটি পরিবর্তনের শুরু হয় এক জায়গা থেকে, আপনার চিন্তা। আমরা যেমনভাবে ভাবি তেমনভাবেই আমাদের জীবন গড়ে ওঠে। যদি আপনার মাথায় সারাক্ষণ দুশ্চিন্তা, ভয় আর সন্দেহ ঘুরপাক খায়, তবে সেই অস্থিরতা আপনার কাজকর্মে, আচরণে, এমনকি সম্পর্কেও ছাপ ফেলবে। অন্যদিকে যদি আপনার চিন্তায় থাকে ইতিবাচকতা, সমাধানের পথ খোঁজা আর আশা, তবে জীবনও ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠবে। আমাদের মস্তিষ্ক আসলে একরকম বাগান, সেখানে যা বপন করবেন তাই জন্মাবে। আপনি যদি নেতিবাচক চিন্তা বপন করেন, আমি পারবো না, আমার ভাগ্যে নেই, সব শেষ, তাহলে হতাশার আগাছা দ্রুত ছড়িয়ে পড়বে। কিন্তু যদি চিন্তায় বপন করেন,
আমি চেষ্টা করব, আমি নতুন কিছু শিখতে পারি। অসুবিধা আসবেই, তবে আমি সামলাবো। তাহলে আত্মবিশ্বাস, সাহস আর শান্তি ফুলের মতো ফুটে উঠবে। চিন্তার শক্তি এতটাই প্রবল যে সেটি আমাদের শরীর ও মনের উপরও প্রভাব ফেলে। উদাহরণ হিসেবে বলি, কেউ যদি সারাক্ষণ ভাবে আমার শরীর খারাপ হবে, তাহলে সত্যি শরীর খারাপের লক্ষণ দেখা দেয়। বিজ্ঞান বলছে স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। আবার কেউ যদি ভাবে আমি সুস্থ আছি, আমি ঠিক হয়ে যাব, তাহলে শরীরেও ইতিবাচক পরিবর্তন আসে। তাহলে কিভাবে চিন্তা বদলানো যায়? প্রথমেই বুঝতে হবে চিন্তা আসলে অভ্যাস। আমরা প্রতিদিন যে ধরনের কথা নিজেদের বলি, সেটাই আমাদের মানসিকতা তৈরি করে। যদি সারাদিন নিজের মনের মধ্যে নেতিবাচক বাক্য চালিয়ে যান, তবে সেটা অভ্যাসে পরিণত হবে। তাই প্রয়োজন মনের ভেতরে সংলাপ বদলানো। ধরুন আপনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন, নেতিবাচক চিন্তা বলবে আমি একেবারে অযোগ্য, কিন্তু ইতিবাচক চিন্তা বলবে এই অভিজ্ঞতা থেকে আমি নতুন কিছু শিখলাম, পরের বার আরও ভালো করব। পার্থক্য দেখুন, একটিতে হতাশা আর একটিতে সম্ভাবনা। চিন্তা বদলানোর জন্য কিছু সহজ নিয়ম মানতে পারেন। 1. কৃতজ্ঞতা চর্চা করুন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর 3টি বিষয়ে কৃতজ্ঞতা জানান। এটি মস্তিষ্ককে ইতিবাচক দিক দেখতে অভ্যস্ত করবে। 2. নেতিবাচক কথা এড়িয়ে চলুন। আমার দ্বারা হবে না এই ধরনের বাক্য নিজের ভোকাবুলারি থেকে বাদ দিন। এর বদলে বলুন আমি চেষ্টা করব। 3. ইতিবাচক মানুষ ও পরিবেশ বেছে নিন। আপনি যাদের সাথে থাকেন তাদের কথাবার্তাও আপনার চিন্তায় প্রভাব ফেলে। তাই নেতিবাচকতা ছড়ানো মানুষ এড়িয়ে চলা ভালো। 4. ধ্যান ও মননশীলতা চর্চা করুন। প্রতিদিন কিছু মিনিট শ্বাসের দিকে মনোযোগ দিন। এতে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়। 1. কৃতজ্ঞতা চর্চা করুন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর 3টি বিষয়ে কৃতজ্ঞতা জানান। এটি মস্তিষ্ককে ইতিবাচক দিক দেখতে অভ্যস্ত করবে। 2. নেতিবাচক কথা এড়িয়ে চলুন। আমার দ্বারা হবে না এই ধরনের বাক্য নিজের ভোকাবুলারি থেকে বাদ দিন। এর বদলে বলুন আমি চেষ্টা করব। 3. ইতিবাচক মানুষ ও পরিবেশ বেছে নিন। আপনি যাদের সাথে থাকেন তাদের কথাবার্তাও আপনার চিন্তায় প্রভাব ফেলে। তাই নেতিবাচকতা ছড়ানো মানুষ এড়িয়ে চলা ভালো। 4. ধ্যান ও মননশীলতা চর্চা করুন। প্রতিদিন কিছু মিনিট শ্বাসের দিকে মনোযোগ দিন। এতে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়। আমাদের জীবনকে বদলাতে চাইলে আগে মনের ভেতরকার ছবিটা বদলাতে হবে। যেমন যদি আপনি নিজেকে সবসময় ব্যর্থতার চিত্রে দেখেন, তাহলে সফল হওয়ার শক্তি পাবেন না। কিন্তু যদি মনের মধ্যে নিজেকে সাফল্যের দৃশ্যে দেখেন, যেমন পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছেন, নতুন কাজ সফলভাবে করছেন, তাহলে শরীর ও মন সেই লক্ষ্যে পৌঁছাতে আরও দৃঢ়ভাবে কাজ করবে। বাংলা সাহিত্যেই এমন বহু দৃষ্টান্ত আছে যেখানে চরিত্ররা কঠিন পরিস্থিতি জয় করেছেন শুধু মানসিক দৃঢ়তার কারণে। জীবনানন্দ দাশ লিখেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলার ধানসিঁড়ি মাঠে। এখানে আছে ফিরে আসার বিশ্বাস, আশা আর জীবনের প্রতি আস্থা। সেটাই চিন্তার আসল শক্তি। সুতরাং মনে রাখুন, জীবনকে বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে আপনার চিন্তাকে। ইতিবাচক চিন্তা শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, তা কাজেও প্রতিফলিত হয়, সম্পর্কেও আলো ছড়ায়, আর ধীরে ধীরে পুরো জীবনকেই সুন্দর করে তোলে। সফলতার পথে অন্তরের শক্তি। সাফল্য আসলে বাইরের কোনো অলৌকিক ঘটনা নয়, বরং ভেতরের শক্তির প্রতিফলন। আমরা যখন কোনো মহান ব্যক্তির জীবনী পড়ি, তখন দেখি তাদের সাফল্যের পেছনে অসংখ্য চ্যালেঞ্জ, ব্যর্থতা আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে। কিন্তু একটা জিনিস সবখানি এক, তারা তাদের অন্তরের শক্তিকে কাজে লাগাতে পেরেছিলেন। অন্তরের শক্তি কি? এটি হলো মনের দৃঢ়তা, অধ্যাবসায়, ধৈর্য এবং লক্ষ্যপানে অটল থাকার ক্ষমতা। অনেকেই বাইরের পরিস্থিতিকে দোষারোপ করে, সময় ভালো না, পরিস্থিতি আমার বিপক্ষে। কিন্তু যারা অন্তরের শক্তি ব্যবহার করতে শিখেছেন, তারা জানেন পরিস্থিতি কখনোই পুরোপুরি নিখুঁত হয় না। আমাদের ভেতরের বিশ্বাস, মনোবল আর চেষ্টাই সব পার্থক্য করে দেয়। উদাহরণ হিসেবে ভাবুন, একজন ছাত্র পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে। সে চাইলে হাল ছেড়ে দিতে পারে, আবার চাইলে
প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করে পরের বার আরও ভালোভাবে চেষ্টা করতে পারে। দ্বিতীয় সিদ্ধান্তটাই হলো অন্তরের শক্তির প্রকাশ। অন্তরের শক্তি আসলে 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। 1. উদ্ধবসায়। জীবনে যতবার ব্যর্থ হন না কেন, আবার উঠে দাঁড়াবার ক্ষমতাই আপনাকে সফল করে তোলে। 2. ধৈর্য। বড় সাফল্য একদিনে আসে না। যেমন একটি বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, সময় লাগে। তেমনি পরিশ্রমের ফল পেতেও ধৈর্য প্রয়োজন। 3. লক্ষ্যে অটল থাকা। অনেক সময় আমরা একসঙ্গে অনেক কাজ করতে চাই, ফলে মনোযোগ ছড়িয়ে যায়। অন্তরের শক্তি তখনই বাড়ে যখন আপনি স্পষ্টভাবে একটি লক্ষ্য স্থির করে তার দিকে অবিচল থাকেন। সফল মানুষের জীবনে এই 3টি গুণ সর্বদা দেখা যায়। যেমন নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে অসংখ্য সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু তার অন্তরের শক্তি তাকে থামতে দেয়নি, বরং প্রতিটি বাধাকে সৃজনশীলতার সুযোগে পরিণত করেছিলেন। অন্তরের শক্তি জাগাতে হলে কি করতে হবে? নিজের লক্ষ্য পরিষ্কার করুন। অস্পষ্ট লক্ষ্য হলে মন ভেঙে যায় দ্রুত। স্পষ্ট লক্ষ্য আপনাকে টেনে রাখবে। নিয়মিত আত্ম-অনুশাসন চর্চা করুন। ছোট ছোট অভ্যাস, যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ শুরু করা বা নিজের প্রতিশ্রুতি রক্ষা করা, ভেতরের শক্তিকে দৃঢ় করে। ব্যর্থতাকে ভয় পাবেন না। মনে রাখবেন, ব্যর্থতা হল সাফল্যের সিঁড়ি। প্রতিটি ব্যর্থতা নতুন শিক্ষা দেয়। প্রেরণাদায়ী গল্প পড়ুন বা শুনুন, এগুলো মনে সাহস যোগায়, অন্তরের শক্তিকে পুনরুজ্জীবিত করে। অন্তরের শক্তি শুধু ব্যক্তিগত সাফল্যেই নয়, সমাজের পরিবর্তনেও গুরুত্বপূর্ণ। ইতিহাসে আমরা দেখেছি, যারা নিজেদের অন্তরের শক্তিকে কাজে লাগিয়েছেন তারাই সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু বা মহাত্মা গান্ধী। তাদের শক্তি ছিল ভেতরের বিশ্বাস ও দৃঢ়তা। তাহলে আমরা শিখলাম, সাফল্যের আসল পথ বাইরে নয়, ভেতরে। বাইরের বাধা সবসময় আসবে, কিন্তু অন্তরের শক্তি যদি দৃঢ় থাকে, তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। শেষ কথা হলো, নিজের ভেতরের সেই অদৃশ্য শক্তিকে চিনুন, লালন করুন এবং কাজে লাগান, কারণ আপনার সাফল্যের আসল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার ভেতরেই। তো বন্ধুরা, আজ আমরা জানলাম আত্মবিশ্বাসের সূচনা, চিন্তার পরিবর্তন আর অন্তরের শক্তি আমাদের জীবনের আসল দিশারি। যদি মন থেকে বিশ্বাস রাখি, ইতিবাচকভাবে ভাবতে শিখি আর অন্তরের শক্তিকে কাজে লাগাই, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।